আসসালামু আলাইকুম। ভাইরাল ফিতা ফ্রক তোমাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ফার্স্টে আমি 16 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় নিয়ে নিয়েছি। আমি মাপতে ভুলে গিয়েছিলাম। 16 ইঞ্চি পরিমাণ 2টা কাপড়কে প্রত্যেকটাকে 1 ভাঁজ 2 পার্ট করে 2 ভাঁজ 4 পার্ট করে নিয়েছি একসঙ্গে বিছিয়ে। তারপর আমি বন্ধ অংশ থেকে খোলা অংশের দিকে 13 ইঞ্চিতে একটা মাপ দিয়ে নিয়েছি। 13 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করে এখানে আমি 2 ইঞ্চি করে একটা বক্স করব আরমোল শেপের জন্য। তো হালকা হাতে শেপ দিয়ে দিব। তোমরা চাইলে এটা বড় ছোট করতে পারো, কোনো সমস্যা নাই। হালকা হাতে আমি ঘেরে চলে যাব। তারপর আমি নিচে থেকে 3-4 ইঞ্চি বাদ দিয়ে রাউন্ডটা শুরু করব। কর্নারে গিয়ে আমি 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিব। তো রাউন্ড দেওয়া হয়ে গেলে আমি এখন বুকের দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে আমার 13 ইঞ্চিতে যেয়ে মিলিয়ে দিব। তারপর আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা রাকি বুটিক্স এর ভিডিও দেখো, এখন আমাদের পেজটি ফলো করোনি, ভালোবেসে পেজটি ফলো করে দিও নিত্য নতুন কাটিং ভিডিও দেখতে। আর তোমরা যারা প্রফেশনাল ভাবে অনলাইনে বেবি ড্রেস নিয়ে কাজ করতে চাও, আমাদের কোর্সটি করতে পারো। দ্বিতীয় বছর ভর্তি চলতেছে। কোর্সের বিষয়ে বিস্তারিত কথা বলতে পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। তো দেখো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা, 1 ইঞ্চি চওড়া একটা ফিউজিং বক্রম কেটে নিয়েছি। তারপর কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমি চারিপাশ থেকে মুড়ে দিচ্ছি। কর্নারটা এভাবে করে 3 কোণা করে ভাঁজ করে দিচ্ছি। এটা তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবা। তো এটা হচ্ছে আমার পাইপিংয়ের কাপড়। পাইপিং তো অবশ্যই বাঁকা কাপড় থেকে কাটতে হয়, তোমরা বহুবার দেখেছো, এখন আর আমি আর দেখালাম না। তো দেখো আমি ফার্স্টে বগলের যে সাইডটা আরমোল আর কি, ওই সাইডটা 1 ভাঙা দিয়ে আর 1 ভাঙাতে পাকা করে এভাবে 2টা পাশে সেলাই করে নিব। তোমরাও কিন্তু সেমভাবে এটা সেলাই করে নিবা। তো দেখো এটা আমি 2টা পাশে একই রকমভাবে সেলাই করে নেওয়ার পর ফার্স্টে প্রথম পার্টে আমি প্লেটের নিচে ভাবে লেস দিয়ে সাইড দিয়ে একদম কিনার ঘেঁষে ঘেঁষে সেলাই করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা অংশ সেলাই করে নিব। তোমাদেরকে আবারও বলবো, তোমরা যারা রাকি বুটিক্সের ভিডিও দেখো, এখন আমাদের পেজটি ফলো করোনি, ভালোবেসে পেজটি ফলো করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অবশ্যই অবশ্যই। তো দেখো আমার কিন্তু প্লেটটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি বড় স্টিচ দিয়ে কুচি দিয়ে নিচ্ছি। মেশিনের সেলাই সর্বোচ্চ বড় করে দিয়ে তোমরা এই কুচিটা করতে পারবা। একটা সুতা ধরে টান দিলে কিন্তু তুমি তোমার পছন্দ অনুযায়ী কুচি করে নিতে পারবা। তো দেখো এখানে আমি কুচি করে নিয়েছি। মোট 6 ইঞ্চি রেখেছি 1 বছরের জন্য। তোমরা কম বেশি করতে পারো, এতে কোনো প্রবলেম হয় না। তো তারপর আমি পাইপিনের কাপড়টা মাঝ বরাবর রেখে এক সাইড থেকে সেলাই করা শুরু করেছি। উল্টা সাইডে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। প্রথমে জামাটা নিচে রাখবো, পাইপিনের কাপড়টা উপরে রেখে উল্টা সাইডে সেলাই করে এসে এরপর সোজা সাইডে এসে এইভাবে করে পাকা করে ভাঁজ দিয়ে পাইপিংটা ফিনিশিং দিয়ে চলে যাব। একবার কর্নার থেকে শুরু করব, মাঝখান থেকে শেষ করে অপর সাইডের কর্নারে গিয়ে কিন্তু আমরা সেলাইটা এক সেলাইয়ে শেষ করে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি। তোমাদেরকে আবারও বলবো, তোমরা যারা বেবি ড্রেসে ভর্তি হতে চাচ্ছ, পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা যে আমি বেবি কোর্সে আগ্রহী। তো দেখো 2টা পার্ট কিন্তু আমি সেমভাবে পাইপিং করে নিয়েছি। এখন আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে যতটুকু বাড়তি রেখেছিলাম অতটুকু পরিমাণ রেখে তোমরা চিকন মোটা অনুযায়ী কম বেশি করতে পারো। তো আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু সাইডটা সেলাই করে নিয়েছি। 2টা সাইডে একই রকমভাবে। আমাদের লুকটা কেমন হলো জানাইও।